আমি আলু পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি আপাতত, তোমরা দেখতেই পাচ্ছ। আমি টমেটোটা নিয়েছি 500, টমেটো 500, পেঁয়াজ 500। এই চাকুটা দিয়ে সবাই কাটে, কিন্তু আমি কাটি না, আমি দেখালাম। আমার এই বেস্ট, এই চাকু দিয়ে কাটতে আমার সুবিধা খুবই ভালো লাগে। ওই জন্যে আমি এই চাকু দিয়েই আমি সব কিছু কাটতে ভালো লাগে। তো চলো পেঁয়াজটা কেটে নেওয়া যাক, তারপরে আপনাদের দেখাবো কিভাবে কি করছি। দেখতেই পাচ্ছ পেঁয়াজ মোটামুটি প্রায় কাটা হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছ টমেটোগুলো আমি কাটতে শুরু করেছি, কিন্তু কাটার আগে মুখগুলো আমি কেটে নিচ্ছি। কেন কেটে নিচ্ছি? মুখগুলো থাকলে ঠিক মতন বয়েল হয় না। ওই জন্য আমি টমেটোর যে কোনো সবজি বানাই না কেন, টমেটোর মুখগুলো কেটে এইভাবে দেখতেই পাচ্ছ কেটে নিলাম। এগুলো এখন আমি ফেলে দেবো, এগুলো কিছু কাজের নয়। ফেলে নেওয়ার পরে দেখতে পাচ্ছ আমি পিস পিস করে টমেটোগুলো কাটছি। দেখতে পাচ্ছ দুচেলা করে নিচ্ছি। দুচেলা করে নিচ্ছি কী জানে, আমি যেরকমভাবে কাটি সেরকমভাবে আমি কাটছি। এতে ছোটো ছোটো করে এবার কাটবো। এতে সবাই সব রকম কাটে, আমি আমার মতন কাটি। এটা কি সবজি করব তোমাদের অবশ্যই দেখাবো কী বানাচ্ছি আমি। এখন টমেটোটা আমার প্রায় কাটে শেষ, কী সবজি বানাই সেটা দেখো, ঠিক আছে? দেখতেই পাচ্ছ গ্যাসের উপর আমি মোটামুটি গ্যাসটা জেলে দিয়েছি, গামলিটা বসে দিয়েছি। এখন তেল ঢালছি। তেল ঢালার পর তেলটা গরম হওয়ার পরে আমি এখন আমাদের জিরা নেবো। জিরাটা দেখতেই পারবেন, জিরাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা কাছের গোড়ায় আমি নিয়ে এসেছি। এখন দেবো কাঁচা মরিচ, শুকনো মরিচ দুটো করে দিয়ে দিলাম। দেওয়ার পরে পেঁয়াজটা দিয়ে দিলাম, ভালো করে এখন নাড়ছি। একটু ভালো করে লাল হওয়ার পরে টমেটোটা দিতে হবে। দেখতেই পাচ্ছ কি সুন্দর কালার হয়ে গেছে, একটা লাল ভাব। আমি খানিকটা দই ঢেলে দিচ্ছি যাতে আরও জিনিসটা দেখতে ভালো, টেস্টও ভালো হবে। দইটা দিয়ে ভালোভাবে নেড়ে দিলাম। আমি গ্রিন মটরটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এটা আমি ধুয়ে নিচ্ছি একটু, ধুয়েই ভিজিয়ে দিয়েছিলাম। ফের একটু করে নিয়ে আমি তুলে সবজির গামলিতে দিচ্ছি। ফের নিলাম মোটামুটি পরিমাণে 2 মুঠোর মতন নিয়ে দিয়ে দিলাম। গ্রিন মটরটা দিয়ে ভেজে নিয়েছি মোটামুটি, দেখতেই পাচ্ছ ভালো রকম কালার এসে গেছে। এরপর আমি দিয়ে দেবো আমার একটা ফেভারিট মিক্স মশলা, আমি হাতে বানাই, ওটা আমি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো আমি লঙ্কা গুঁড়ো, যেটা সবাই ব্যবহার করে, ওইটা আমি দিয়ে দিলাম। পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। এবার দেবো আমি জিরে আর হলুদ। ফাইনালি দেখতে পাচ্ছ মোটামুটি মশলাটা আমি দিয়ে ভালো রকম ফুটিয়ে নিয়েছি। এরপরে আমি দেবো আমার বয়েল করা আলুটা আমি হাত দিয়ে করে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কী করতে যাচ্ছি। আলু মটরের সবজি, গ্রিন মটর। আলুটা আমি একদম ঝুড়ো হবে না, একদম মোটামুটি হাত দিয়ে জিনিসটা ভালো হবে, ওই জন্য হাত দিয়ে একটু করে মিশিয়ে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে আমি নেড়ে নেব। ফাইনালি 5-10 মিনিট এটা ফুটে গেলে সবজি রেডি। তাহলে আপনাদের কেমন লাগলো কমেন্টের সবাই জানাবে, শেয়ার করবে, ভালো লাগলে লাইক করবে। আলু মটরের সবজি আজকের রেসিপি ছিল।